প্রিয় উপস্থিতি, আপনারা মনে রাখবেন এখানে তাওহীদ নিয়ে আলোচনা করা হবে। এখানে সুফিবাদ নিয়ে আলোচনা করা হবে না। তাই আসুন আমরা তাওহীদ নিয়ে আলোচনা করি। ইসলাম নামক জীবন ব্যবস্থায় প্রবেশ করার অতি সংক্ষিপ্ত রাস্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দেওয়া। এই কালিমাটির দুটি অংশ রয়েছে, এক লা ইলাহা, দুই ইল্লাল্লাহ। এই দুটি অংশ বিশিষ্ট ছোট কালিমাটি হলো একজন প্রকৃত মুমিনের বিপ্লবী ঘোষণা মাত্র। আমি আবারও বলছি, প্রকৃত মুমিনের বিপ্লবী ঘোষণা মাত্র, যার উপর ভিত্তি করে নির্ণীত হবে বান্দার চিরস্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। তাই আসুন এই বিপ্লবী বাণীটির মর্মার্থ উপলব্ধি করে তার দাবি আদায়ে সচেষ্ট হই, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বেঁধে দেওয়া সীমানা রক্ষা করে চলি। প্রিয় উপস্থিতি, আমি আগেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটি বিপ্লবী ঘোষণাপত্র, যে ঘোষণাপত্র পার্থক্য করে দেয় ঈমান ও কুফরের মাঝে, আলো ও অন্ধকারের মাঝে, মুমিন ও কাফেরের মাঝে। লা ইলাহা হলো সম্পর্ক চিহ্নের ঘোষণা, আর ইল্লাল্লাহ হলো সম্পর্ক স্থাপনের ঘোষণা। লা ইলাহা হলো বর্জন, আর ইল্লাল্লাহ হলো গ্রহণ। লা ইলাহা হলো শত্রুতা বিদ্বেষের জায়গা, এখানে শ্রদ্ধা, ভক্তি, সম্প্রীতি, ভালোবাসা, আপোষতার কোনো স্থান নেই। আর ইল্লাল্লাহ হলো ভালোবাসা আর আস্থা, বন্ধুত্বের জায়গা, যেখানে সন্দেহ, সংশয়, ঘৃণা, তুচ্ছ তাচ্ছিল্যের কোনো অবকাশ নেই। মোট কথা, বর্জন ও গ্রহণ এই দুটি জিনিসের নাম হলো ঈমান। তাই কেউ বর্জন করলো কিন্তু গ্রহণ করলো না, কিংবা গ্রহণ করলো ঠিক বর্জন করলো না, সে কখনো মুমিন হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহের মর্ম কথা হলো, হয়তো ঈমান নয়তো কুফর, হয়তো ইসলাম নয়তো জাহিলিয়ত, হয়তো আল্লাহর বিধান নয়তো গায়রুল্লাহর বিধান, হয়তো খেলাফা নয়তো শাহাদা। সংমিশ্রণের কোনো সুযোগ নাই, কারণ শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর নিকট কোনো ঈমানই নয়। অথচ অধিকাংশ মানুষের অবস্থায় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এমত অবস্থায় যে তারা মুশরিক। লা ইলাহা হলো কুফরুম বিত তাগুত, অর্থাৎ সকল তাগুতকে বর্জন করা। আর ইল্লাল্লাহ হলো ঈমানুম বিল্লাহ, অর্থাৎ এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সম্মানিত হাজিরিন, এক ইসলাম ছাড়া পৃথিবীতে আর যা কিছু আছে সব জাহিলিয়ত। তার মধ্যে কোনটি বিকৃত যেমন খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আর কোনটি মানবরচিত যেমন হিন্দু ধর্ম, এবং বাতিল যত ধর্ম এবং মতবাদ আছে, চাই সেটা গণতন্ত্র হোক, চাই সেটা রাজতন্ত্র হোক, চাই সেটা সমাজতন্ত্র হোক, চাই সেটা পীরতন্ত্র হোক, নারীবাদ কিংবা বাক স্বাধীনতা অথবা ধর্ম নিরপেক্ষতাবাদ হোক, অন্তধর্মীয় হোক, এটা আরো বড় জঘন্যতম কুফর। অর্থাৎ কোনো ধর্মই কোনো ধর্মের চেয়ে শ্রেষ্ঠ নয়। যেটাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ সকল জাহিলিয়ত নামক বাতিল ধর্ম ও মতবাদের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করা, আর ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মনোনীত ইসলামকে নিজের আদর্শ ও জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করা। লা ইলাহা হলো আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্য আছে সবগুলোকে বর্জন করা, চাই সেটা কোনো ব্যক্তি হোক যেমন গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ, বা যে কোনো বস্তু হোক যেমন মূর্তি, ভাস্কর্য, পাথর, চাঁদ, সূর্য, তারকা ইত্যাদি, কিংবা অন্যান্য পূজনীয় কোনো কিছু যেমন মাজার পূজা, কবর পূজা, খাম্বা পূজা, মুজিব পূজা, সংবিধান পূজা, বিজ্ঞান পূজা, দল পূজা, নেতা পূজা, অথবা মানুষরূপী তাগুত শাসক, বন্ডপীর, গাইবের দাবিদার, অথবা অন্যান্য পূজনীয় কোনো কিছু যেমন মাজার পূজা, কবর পূজা, খাম্বা পূজা, মুজিব পূজা, সংবিধান পূজা, বিজ্ঞান পূজা, দল পূজা, নেতা পূজা, অথবা মানুষরূপী তাগুত শাসক, বন্ডপীর, গাইবের দাবিদার, গণক, জ্যোতিষ ইত্যাদি, যাই হোক, লা ইলাহা হলো সকল বাতিল উপাস্যকে বর্জন করা, আর ইল্লাল্লাহ হলো কেবলমাত্র এক আল্লাহকে রব হিসাবে গ্রহণ করা। সম্মানিত হাজিরিন, লা ইলাহা হলো শিরিক ও মুশরিক, কুফর ও কাফের, নাফাক ও মুনাফিকের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করা। আর ইল্লাল্লাহ হলো আল্লাহ, তার রাসূলের এবং মুমিনদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করা। আল্লাহর আইনের পরিবর্তে যারা নিজের আইন রচনা করে, আইন প্রণয়ন করে, আল্লাহ প্রদত্ত হালালকে হারাম করে, যেমন মদ, বাল্য বিবাহ, একাধিক বিবাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ ইত্যাদি, কিংবা হারামকে হালাল করে যেমন মদ, জুয়া, পতিতালয়, গান বাজনা ইত্যাদি, চাই সেটা কোনো বন্ডপীর হোক বা পুরোহিত হোক, ধর্মযাজক হোক কিংবা তাগুত শাসক যাই হোক, লা ইলাহা হলো মানুষরূপী সকল তাগুতদেরকে বর্জন করা। আর ইল্লাল্লাহ হলো বিধান দানে
এবং আইন প্রণয়নে কেবলমাত্র আল্লাহ তাআলাকে গ্রহণ করা। সম্মানিত হাজিরিন, কোনো মুমিনের পক্ষে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কিংবা মতবাদ বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপাস্যকে শ্রদ্ধা করা, ভক্তি করা, ভালোবাসা, সঠিক মনে করা, ইসলামের সমপর্যায় মনে করা, অন্য কোনো ধর্ম নাজাত দিতে পারে একথা বিশ্বাস করা, অন্য কোনো বিধান মতবাদকে ইসলামের চেয়ে উত্তম মনে করা বা ইসলাম কোনো বিধানকে অপছন্দ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা বা মধ্যযুগের বর্বরতা যুগ অনুপযোগী সংস্কার যোগ্য মনে করা বা নতুন কোনো সংবিধান রচনা করার প্রয়োজন মনে করা, ইসলামকে উন্নতি ও অগ্রগতির প্রতিবন্ধক মনে করা, কাফের মুরতাদদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধুত্ব হিসাবে গ্রহণ করা নিঃসন্দেহে লা ইলাহাকে বাতিল করার নামান্তর। সম্মানিত হাজিরিন, মোট কথা, ইসলামে ঢুকতে গেলে তার সবটাকে গ্রহণ করতে হয়, কিন্তু বের হতে গেলে তার সবটাকে অস্বীকার করতে হয় না, বরং তার কোনো একটি অকাট্য বিধানকে অস্বীকার করলেই মুসলমানিত্ব থেকে বের হয়ে যায়। বিবাহিত হলে বিবাহ ভেঙে যায়, পুনরায় ঈমান না এনে মৃত্যুবরণ করলে তার জানাজা পড়া হয় না এবং তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হয় না। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করে যেরকমভাবে কোনো মুসলিমকে হুটহাট করে কাফের বলা যায় না, ঠিক তেমনিভাবে কোনো কাফের মুরতাদকে মুসলিমও বলা যায় না। সম্মানিত হাজিরিন, যারা মানুষকে আল্লাহর পরিবর্তে নিজের আনুগত্য ও উপাসনা করতে বাধ্য করে কিংবা যারা তাদের আনুগত্য ও উপাসনা করে তারা সে আনুগত্য ও উপাসনার প্রতি সন্তুষ্ট থাকে, যেমন ফেরাউন, বন্ডপীর ইত্যাদি। সম্মানিত হাজিরিন, যারা মানুষকে আল্লাহর পরিবর্তে নিজের আনুগত্য ও উপাসনা করতে বাধ্য করে কিংবা যারা তাদের আনুগত্য ও উপাসনা করে তারা সে আনুগত্য ও উপাসনার প্রতি সন্তুষ্ট থাকে, যেমন ফেরাউন এবং তথাকথিত বন্ডপীর ইত্যাদি, সে সকল লোক তাগুতের সংজ্ঞাভুক্ত হবে। পক্ষান্তরে যারা নিজেদের জীবদ্দশায় মানুষকে নিজেদের ইবাদতের দিকে আহ্বান করেনি তারা তাগুতের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কিছু ঈমান ভঙ্গের কারণ উল্লেখ করব। 1. ইসলাম ত্যাগ করা বা মুরতাদ হয়ে যাওয়া। 2. শিরক করা। 3. কোনো পীর, ওলি বা মাজারকে বিশেষ ক্ষমতার অধিকারী বা লাভ ক্ষতির মালিক মনে করা, সাহায্য চাওয়া, সন্তান চাওয়া, ধন সম্পদ চাওয়া, সমস্যার সমাধান চাওয়া। 4. ইসলামের অকাট্যভাবে প্রমাণিত বিষয়গুলোকে কোনো একটিকে সন্দেহ বা সংশয় পোষণ করা বা অজ্ঞেয়বাদী হওয়া। 5. কুফর করা। 6. আল্লাহ তার রসুলের অবমাননা বা কটূক্তি করা। 7. ইসলামের অকাট্য কোনো বিধানের উপর আপত্তি তোলা বা যুগের সাথে অনুপযোগী কিংবা সংস্কারযোগ্য মনে করা। 8. সুনিশ্চিত প্রমাণিত ইসলামের কোনো বিধান বা রসুলের সুন্নাহকে শরীয়তের বিধান হিসাবে অপছন্দ করা। 9. অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান মানা আর কিছু না মানা। 10. অকাট্যভাবে প্রমাণিত বিধানবলীর সুনির্ধারিত ও প্রতিষ্ঠিত অর্থ, ব্যাখ্যা, রূপ, পদ্ধতি বিপরীত ভিন্ন ব্যাখ্যা করা। 11. অকাট্যভাবে প্রমাণিত কোনো হারামকে হারাম মনে না করা, বৈধ মনে করা। 12. ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম মতবাদকে সঠিক মনে করা বা পরকালে মুক্তি পাবে বলে বিশ্বাস করা অথবা ইসলামের চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা সংবিধানকে উত্তম মনে করা। 13. সুনিশ্চিত কাফেরকে কাফের না মানা। 14. ইবাদতের ক্ষেত্রে বা আকীদার ক্ষেত্রে বিধর্মীদের অনুকরণ করা। 15. কোরআনকে বিকৃত ও অরক্ষিত মনে করা। 16. শুধু কোরআন মানা, হাদিস সুন্নাহ তথা নবীজির বক্তব্য কর্ম সমর্থন না মানা। 17. সশস্ত্র জিহাদের বিধান অস্বীকার করা বা রসুলের যুগে জিহাদ থাকলেও এখন আর জিহাদের বিধান নেই মনে করা অথবা কোরআন হাদিসে বর্ণিত জিহাদকে জঙ্গিবাদ, বর্বরতা, মারামারি, উগ্রতা, সন্ত্রাস ইত্যাদি বলা। এগুলা যেই বলবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। 18. ইসলামী দণ্ডবিধি অস্বীকার করা, বর্বরতা বলা বা ঘৃণা করা। 19. আল্লাহ তাআলাকে দেহ, শরীর বিশিষ্ট মাখলুকের মতো দেহ, অঙ্গ প্রত্যঙ্গ ও আকারে আকৃতি বিশিষ্ট মনে করা। 20. আল্লাহ তাআলাকে কোনো স্থানে, আসমানে কিংবা আরশে অবস্থানকারী মনে করা। 21. আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে, নবীকে আলিমুল গায়েব মনে করা, সরাসরি গায়েব জানেন বলে বিশ্বাস করা অথবা হাজির নাজির মনে করা। 22. খতমে নবুয়ত তথা আমাদের নবীকে শেষ নবী না মানা। 23. হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকা, অবতরণ করা অস্বীকার করা। সেকুলার হওয়া, সেকুলারিজমে বিশ্বাস হওয়া। 25. লিবারিজমে বিশ্বাস হওয়া, লিবারিজম তথা উদার হওয়া। 26. হিউম্যানিজম তথা মানবতাবাদে বিশ্বাসী হওয়া। 27.
ফেমিনিজম তথা নারীবাদী বিশ্বাস হওয়া। 28 গণতন্ত্রমূলক কনসেপ্ট বিশ্বাস করা অথবা আল্লাহর হাকিমিয়তকে অস্বীকার করা। 29 কুফরি জাদুটনা করা। আমি আপনাদের সামনে 29টি ঈমান ভঙ্গের কারণ উল্লেখ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালিমার তাকাজা অনুযায়ী চলার তৌফিক দান করুন, কুফর শিরিক তাগুতকে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।